আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন দুপুর টাইমে রোদের জন্য বাইরে বের হওয়া যাচ্ছে না এক। আর দ্বিতীয় কথা, যদি রোদ থাকে, যদি বাতাস থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আর আমি এই পাশে আমি আসতেছি, মা আসতেছে, কেউ না কেউ হলো টল দেওয়া হচ্ছে, কারণ এখানে মাছ কালকের ভিডিওতে হয়তো বা দেখছেন বা আজকেও দেখতে পারবেন যে আসলে কতটা মাছ পড়ে বা আসলেই এই জন্য। আর গ্রামের মানুষ ভালো আছে খারাপও আছে, কারণ একটু যদি যার ভালো দেখবে তার পিছনে মানুষ লেগে থাকার চেষ্টা করবে, লেগে থাকে, না হলে ওটা ভেঙে দেয়। আমাদের এই নিয়ে তিন চারটা ট্যাপ প্রায় ভাঙছে, যেটা দিয়ে আমরা মাছ ধরি। আর দ্বিতীয় কথা হলো 2-3টা জাল আমাদের হারায় গেছে। আসলে কারো ভালো কেউ দেখতে পারে না কখনো, সেটা হলো এই জন্য বারে বারে মা আসতেছে, না হলে আমি আসতেছি। আর গতকালকে যে খালা বসে আসিল ওইখানে, বড় খালা ওইখানে বসে আসিল, আব্বু হলো গেছিল চাল তুলতে, রেশনের চাল উঠাইতে, আর বড় খালা ওইখানে বসে আসিল। আর আমার মেয়ে হলো গল্প করতেছে, তো সেটা শেয়ার নাই করলাম। চুলগুলো বড় হয়ে গেছে সেটারই কথা বলতেছি, ও চুল কাটতে চায় না। তো সব মিলাই এই গ্রামের মানুষ যত ভালো তত খারাপ। আর শহরের ভিতরে দেখবেন কি যে কারো বাসা যদি মারামারি হয়ে ফেটে টুটে যায়, তারপর কারো বাসা থেকে কেউ কখনো বের হবে না, কারো বাসায় কেউ যাবে না যে ওই বাসাটায় কি হলো। কিন্তু গ্রামে এটা না। আমি ভিডিও করতে ভুলে গেছি, লাস্টে একটা পিকচার আমি করে দিব, আপনারা দেখেন। গ্রামে যদি একটু জাস্ট একটু কথা হয়, দেখবেন যে হাজার হাজার মানুষ ওইখানে জড়ো হয়ে গেছে, সেটা মেয়ে হোক ছেলে হোক বউ, যেটা নিয়েই হোক। এখন অনেকেই ভাবেন যে মানুষের ইমোশন মানুষ এরকম নিয়ে ভিডিও করেন বা এটা দেখান, এটা কি ঠিক? আসলে দেখেন, এইখানে কিছু কিছু এমনও অবস্থা হয় যে পুলিশ প্রশাসন অনেক কিছু হয়ে যায় সেখানে, মাত্র আমাদের তো একটু ভিডিও, এটা কোনো না। আর আমরা যে ভিডিওগুলো করি সবার, যেমন আশেপাশের মানুষের সবারই কিন্তু পারমিশন নেওয়া আছে যে আমরা যখন ক্যামেরা ধরবো বা এটা সেটা, আবার বলে দেয় আমরা সেগুলো কেটে কেটে এডিট করার সময় কেটে কেটে হলো ভিডিও করি। তো ওরা বলে দেয় যে ভিডিও করলেও সমস্যা নেই, না করলেও কেউ বলে দেয়, কেউ হলো কাজে করতেছে করুক। এই জন্য আমরা ভিডিওগুলো করি। হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না জেনে না শুনে বোধহয় ভিডিও করার কি দরকার, ঠিক আছে। তো যেখান থেকে কথাটা শুরু করছিলাম, এই যে দেখেন সকাল থেকে দুইবার হলো, এ পর্যন্ত দুইবার হলো আমাদের ওই মাছ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে। সেটা আমার একটা খালা দেখছে এবং সেখানে বাধা দেওয়া হয়েছে যে ওরা মাছ করতেছে, ওদের মাছ কেন করবে। পরে উঠে গেছে। আবার একবার আসছে ওই মাছ উঠানোর জন্য, তখন এসে আমি দেখছি এরকম আছেই গ্রামে, এরকম কারো ভালো কেউ দেখতে পারে না। একটু ভালো যে উঠবে বা করবে, ভালো একটু খাবে, এটা কারো সহ্য হয় না, ঠিক আছে। তো আসলে কি বলবো, সব জায়গায় এরকম কিনা জানি না, কিন্তু আমাদের এখানে অধিকাংশরাই এরকম যে কার করা যাবে। আর ভাইয়াদের ঘরের যে কিভাবে থাকে আল্লাহ মাবুদ তাই জানে, এত পরিমাণ রোদ আর উপরে কোনো কিছুই নাই। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে সব জায়গায় কি এরকম, না আমাদের এখানে এরকম। এই যে কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি, তারপর উস্কায় দেয় বেশি। এই দেখেন, কথা বলতে বলতেই হলো আব্বু মাছগুলো হলো উঠাইলো। এখানে সব যা আছে সব টাকি মাছ। এখন ছাড়বে হলো ওই ট্যাপড়াইটা, এটা আপনাদের সাথে যেটা শেয়ার করার, এটাতে মাছ কম পড়ে,
কিন্তু ওই ঝাপায়া যে জালের মধ্যে পড়ে, এটার নাম কি আমি ঠিক বলতে পারতেছি না, আব্বু বলতে পারে, কিন্তু আমি তো অতটা অভিজ্ঞতা না, যদিও বা আমি অতটা মাছ টাছ হলো করি না, মানে মারামারির দিক থেকে একটু কম। মাছ ধরতে পারি অবশ্য, মানে অল্প পানিতে আর কি, এটাতে মাছ কম পড়ে। এটাই ভাঙ্গার জন্য মানুষ উঠে পড়ে লাগছে, মানে ওখানে পাড়া দিলেই তো শেষ। আর একটার দাম কত নেয় জানেন? 1,000-1,200 এরকম একটা দাম নেয়। এটা কিন্তু কারো জমিনেও না, এটা সরকারি একটা জমিনের মধ্যে আমরা এটা বসাই এক। আর দ্বিতীয় কথা হলো যে এটা আমরা কারো ক্ষতি করে কখনো কারো ক্ষতি করে আমরা হলো কারো কিছু করি না, ঠিক আছে? তারপর মানুষের জানি না, ওই যে বসাইতে পারে না, ওরা হলো মাছ মেরে খাইতে পারে না, কিন্তু আব্বু হলো ঠিকঠাক করে করে এগুলো বসায়, মাছ টাছ মারি, আমাদের মাছ টাছ কিনা লাগে না, ছোটো মাছ। এটাই হলো মানুষের সমস্যা, কিছু করার নাই। আগে এই জিনিসগুলো বসাই তো বোঝাই হয়ে যায় তো কাঁকড়া দিয়া, মানে ছোট ছোট দেশি কাঁকড়াগুলো দিয়ে, মানে কি বলবো, 1 বালতি 1.5 বালতি করে হয়তো। এখন কাঁকড়া তো কাঁকড়ার মানে বাচ্চাও চোখে দেখা যায় না, যে কাঁকড়া তো দূরের কথা, এটাতে কম মাছ পড়ে অবশ্য। এই দেখেন মাছগুলো কেমনে গাবছে, আর আমি এগুলো ছাড়াইতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। মানে দেখছেন, এগুলো সব হলো গতা মাছ বলে আমাদের ভাষায়। এখন তো মাছ কমে গেছে, কারণ এই যে কারেন্ট জাল, রিং জাল, তারপর যত অক্সিজেন দিয়ে মাছ মারতে মারতে হলো কি হয়ে গেছে, মানে মাছ কমে গেছে। আগে যে মাছ ছিল এখন সে তুলনায় এখন সে মাছ নাই। এই যে মাছ, সত্যি কথা বলতে কি আমাদের এখানে টাটকা মাছ আমরা খাওয়ার চেষ্টা করি, যদি আব্বু নাও মারে তারপর হলো ওই যে কিনতে পাওয়া যায় প্রতিদিন সকালবেলা বিকেলে, টাটকা সবসময়। রাস্তার উপরে ভাত খেতেছে, দাঁড়ান নাই অনেক দাঁড়ান। এই যে তার সাথে সাথে উতির বাচ্চাগুলো খাইতেছে। ভাবি কি দিয়ে ভাত খান? আমাদের রাস্তায় হলো বাড়ি, রাস্তায় এলো গাড়ি, রাস্তায় হলো ঘর, নাকি রাস্তায় সবকিছু। রাস্তা দিয়ে মানুষ যায়। রাইয়ানের মাও কিন্তু এটা সাইকেল, কিন্তু আমার ভিডিও ক্যামেরা দেখে উঠে গেল গা। তো অথবা অনেক মানে কিছু ভাবিয়েন না, আমরা এরকমই সবাই ফ্রি। আর দ্বিতীয় কথা হলো আমাদের রাস্তার সাইডেই বাড়ি, রাস্তাতে হলো সব কিছু চলাফেরা ঘোরাঘুরি, এই যে বাড়ি, এই যে এটা রাস্তা, ঠিক আছে? তো জায়গা না থাকলে, যাওয়ার জায়গা না থাকলে কিছু করার নাই, মানে ওই রাস্তা বাড়ি এটাই আমাদের সব কিছু। হ্যাঁ, তো গরিব হলে যা হয়। এখন আল্লাহ যেটা কপালে লেখছে সেটাই তো হবে, যা ভবিষ্যতে আছে সেটাই হবে, যা অতীতে ঘটে গেছে সেটা তো গেছেই। এত পরিমাণ গরম, রাস্তায় ভাত না খাই, আর আমিও কিন্তু একটু খাইলাম, আমি যে খাইনি তা না, আমিও 2বার মা খাওয়া দিছে। তো ভাবতেছি এই পুকুরে সাঁতার কাটবো, কিন্তু হবে না এখন, একা একা ভয় লাগে। ফারুক আসলে হবে, ফারুক স্কুল থেকে আসবে, তারপর দেখেন এত পরিমাণ রোদ, আল্লাহ।
এই কালকের এই সাপটা এখান থেকে মানে বের হয়েছে, এই যে এখান থেকে মারছে। এমনি কত শত সাপ আছে আল্লাহ মাহবুদ জানে। এর আগেও 2টা মারছে, এই জন্য এই পাশে আসতে ভয় লাগে। আর জঙ্গল, আর জঙ্গলের অভাব নেই। গরম। তো আরেকটা জিনিস আমি মানে ভুলে গেছি, সেটা হলো মানে কিছু ঘটনা ঘটছে, কিন্তু আমি ভিডিওটা করতে পারি নাই। সেটা হলো কালকের মতো হয়নি, কারণ কালকে এত আতঙ্কের মধ্যে ছিলাম আমাদের ফ্যামিলি সহ, তারপরে ক্যামেরা ছিল হাতে, কিন্তু আজকে ভিডিওটা করতে পারি নাই। যে আসলে গ্রামে থাকলে যে এত কিছু দেখা যায়, এই যে বিনোদন, ঝগড়াঝাটি, এটা সেটা অনেক কিছু দেখা যায়, মানে আনন্দ ফুর্তি, তারপর যত কিছু গ্রামের মানুষ গেলে বিনোদন আর বিনোদন, মানে ফার্স্ট, সব কিছুতেই ফার্স্ট। হ্যাঁ, আর এরা তো দেখা যায় কি যে এই যে রোদ উঠছে, গরম, রাস্তায় রাস্তায় বসে আছে, বাড়ির ভিতরে বসে আছে, কার মেয়ে কীরকম, কার ছেলে কী, মানে এগুলো নিয়ে ব্যস্ত। তো এগুলোর থেকে যদি আবার কেউ শুনে, এগুলোর থেকে আস্তে আস্তে তর্কাতর্কি হয়, তর্কাতর্কির থেকে বড় পর্যায়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এই গ্রাম। তো আমি একটা ছবি শুধু লাস্টে করে দিছি, কিন্তু ভিডিওটা করতে পারি না, এটা আরো বড় তো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন। আর একটা কথা যেটা না বললে নয়, আমি কিন্তু জাস্ট সবসময় বলি এই কথাটা, যে আমি কারো কাছে কখনো সাহায্য সহযোগিতায় যাব তো চাইনি ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, কোনো ভিডিও আমাকে দেখাইতে পারবেন না যে এই ভিডিওটার মাধ্যমে মনি আপু কারো কাছে কিছু চাইছে। আমার যখন প্রয়োজন মনে হবে, আমার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, তখন আমি বিষয়টা ভেবে দেখব। কিন্তু এই যে এই বিষয়টা নিয়ে, এগুলো নিয়ে যে এটা সেটা মানে বাজে মন্তব্য করা, এটা কিন্তু ঠিক না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই তো লাস্টে